তোমার জন্য সঠিক সময়ে ভাগ্যের চাকা ঘুরে, আগামীর কথা জেনে নাও আজ সময় বিচার করে। নমস্কার, সঠিক সময় সঠিক জ্যোতিষী শ্রী তাপস আজকে আপনাদের এই স্টুডিওতে হাজির। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন, তার সঙ্গে 3টে নক্ষত্রের ফলাফল। অর্থাৎ হচ্ছে এই কালপুরুষের মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তারপরই হচ্ছে কন্যা। কন্যা রাশি হচ্ছে বুধের অধিপতি। বুধের এখানে হচ্ছে ডিগ্রিগত দিক দিয়ে ভালো ফলাফল। এই রাশি ক্ষেত্রের লোকেরা খুব বুদ্ধিমান হয়, পরোপকারী হয় এবং সাহসী হয়। এরা নিজের থেকে বাইরের লোকেদের কথা পছন্দ করে। এদের একটাই হচ্ছে অপছন্দের ব্যাপার হচ্ছে যদি কেউ মিথ্যে কথা বলে, মাথা গরম করে নানা রকম সমস্যার সৃষ্টি করে। তাই এই কন্যা রাশির ক্ষেত্রে আমি প্রথমে বলে রাখি, যারা 2026 5 মার্চ থেকে 2026 24 মার্চ পর্যন্ত এই সময়টাকে আপনি সঠিক সময় কাজে লাগান। অর্থাৎ আপনি যেন কোনো অর্থ বিনিময় করেন, ব্যাংকে টাকা রাখুন, গোল্ড কিনুন বা আদার্স জিনিস কোনো আপনি ধাতু কিনুন, আপনার পক্ষে কিন্তু এটা সঠিক সময়। আপনার সেভিং ক্যাপাসিটি বাড়বে। যদি মনে করেন আপনি শেয়ারের মার্কেটে যদি আপনি টাকা লাগান, সেখানেও কিন্তু আপনার শেয়ার ভালো ফলাফল পাবেন। শুধু মনে রাখবেন, বিশেষ করে যারা হচ্ছে আপনার উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, তার মধ্যে উত্তর ফাল্গুনী নক্ষত্ররা যদি তারা শেয়ার কিনে রাখেন, সিমেন্টের শেয়ার, কম্পিউটার শেয়ার, তাদের কিন্তু ভালো ফলাফল হবে। ভুল করেও কিন্তু আপনার হচ্ছে ব্যাংকিং শেয়ারে হাত দেবেন না, কারণ হচ্ছে আপনি সঠিক সময় বুঝতে পারবেন না, আপনি কিনে ফেলবেন এক গাদা, পরে দেখা যাবে লস। যারা কিন্তু হস্তা নক্ষত্র আছে কন্যা রাশি, তারা কিন্তু এই ব্যাংকিং শেয়ারের ওপর আপনারা জোর দেন, সেখানে কিন্তু ভালো ফলাফল পাবেন। ব্যাংকিং শেয়ার কিনলে যদি 30 টাকা কেনেন, সেই ফলাফলটা আপনি 55 থেকে 80 টাকা পেয়ে যাবেন। পারলে পার ডে শেয়ার কিনুন সোম থেকে শুক্রবার। আপনার পক্ষে এই যে টাইমটা 5 মার্চ থেকে 24 এপ্রিল আপনার দারুণ সময়। এই সময়টাকে আপনি কাজে লাগান, আপনার ফলাফল হতে বাধ্য। এবার চলে আসছি, অনেকে আছেন টিচারি করছেন কিন্তু ঠিকমতো আপনি মাইনে পাচ্ছেন না, বা আপনার মতো সেরকম ধরনের স্টুডেন্ট আসছে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো সময়, ভালো ভালো স্টুডেন্ট আসবেন, আপনার হচ্ছে অর্থযোগ ভালো আসবে, তার সঙ্গে আপনার মান সম্মানও বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে যে পূর্বফালী নক্ষত্র যারা আছেন কন্যা রাশির ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিন্তু একটা কথা ভাবনা আছে, এরা যে কাজই করুন না কেন, যে কোনো কাজ করার আগে কিন্তু চিন্তা ভাবনা করে করবেন। তার কারণ হচ্ছে কি, আপনি খুব দ্রুতভাবে কাজ করতে গিয়ে দেখবেন পরে হোঁচট খেয়ে গেলেন। অর্থাৎ মনে হলো আমি এটা বাসের ব্যবসা করব, হঠাৎ করে মনে হলো যে একটা বাস কিনে ফেললাম ব্যাংকে লোন করে। কখনো করবেন না, যানবাহন ব্যবসায় যাবেন না, যাবেন না। এবং তার সঙ্গে বলে যাই, যদি ব্যবসা যদি করতে হয় তাহলে কিন্তু আপনি কটন কাপড়ের ব্যবসা করুন। এই কাপড়ের ব্যবসার দ্বারা আপনার কিন্তু অর্থযোগ এবং মানি টার্নওভার ক্যাপিটাল বেড়ে যাবে এবং আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে আসবে। আর তার সঙ্গে বলে রাখি, এই সময় যদি আপনার বাড়ির কোনো টুকিটাকি কাজ করেন বা মেরামত করেন, তাহলে কিন্তু এই সময় বিশেষ করে 3 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত আপনি যদি গৃহ সংস্করণ করেন বা গৃহের কোনো উন্নয়নের যদি আপনি কাজে লাগান, তাহলে কিন্তু সুন্দরভাবে হবে, কোনো সমস্যা আসবে না। আপনার গৃহে শান্তি, মনোবল সমস্ত ফিরে আসবে। তার সঙ্গে বলে আসি, এই যে উত্তর ফাল্গুনী আর পূর্ব ফাল্গুনী নক্ষত্ররা, আপনারা চেষ্টা করুন প্রতি বুধবার এবং শনিবার আপনি তার ঈশ্বরকে ডাকুন। বুধবার দিনকে আপনার গণেশকে আপনি একটা করে লাড্ডু দিন, আর শনিবার দিনকে আপনি পারলে দান করবেন। কি দান করবেন? শনিবার দিনকে আপনি আতপ চাল, চাল জাতীয় জিনিস, অন্ন জাতীয় জিনিস আপনি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিন, ধর্মীয় মানুষের মধ্যে বিলিয়ে দিন। দেখবেন আপনার সম্পদ আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে এবং আপনার মধ্যে ঈশ্বর সাধনা এবং আত্মবিশ্বাস ফিরে আসবে। দেহের মধ্যে পজিটিভ থিঙ্কিংটা আরও বাড়বে। কন্যা রাশি 3টে যে নক্ষত্র আছে, এই নক্ষত্ররা যদি বিদেশ যাত্রার জন্য আপনি চেষ্টা করেন, আপনার বিদেশ যাত্রা হবেই হবে। তার কারণ এখানে বিদেশ যাত্রার সুযোগ আসবে, কর্মক্ষেত্রে আপনার সুযোগ আসবে। যদি মনে করেন আমি বেড়াতে যাব, সেখানেও আপনার হচ্ছে বেড়াবার সুযোগ আসবে, কারণ আপনার ভিসা পেতে অসুবিধে হবে না। অর্থাৎ আপনি কিন্তু ভ্রমণ যদি পিপাসী হয়ে থাকেন, এটাই আপনার সঠিক সময়, এটাকে কাজে লাগান। আর তার সঙ্গে বলে রাখি দিক দিয়ে, আপনার গৃহে মাতা, পিতা, শ্বশুর, শাশুড়ি, গুরুদেব যারা আছে, তারা কিন্তু আপনাকে মাথা আশীর্বাদ করবে ভরপুরভাবে।
আপনার মনের মধ্যে কিন্তু একটা বিরাট আত্মবিশ্বাস ফিরে আসবে তাদের আশীর্বাদেতে। তাই আজকের মতো বিদায় নিলাম। সঠিক জ্যোতিষী, সঠিক সময়, শীতাপোষ। সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, সাফল্যের সঠিক দিশা।